কৃষ্ণনগরের মতো উন্নত সংস্কৃতি এলাকার মানুষদের কি লজ্জায় ফেলে দিলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র? ঘুষ নিয়ে সংসদ প্রশ্ন করার অভিযোগে এর আগে তার সাংসদ পদ খারিজ হয়ে গেছে। এবার তার বিরুদ্ধে তদন্তে নামলো সিবিআই, আর এই তদন্ত শুরু হলো লোকপালের নির্দেশে। শনিবার দুপুরে সিবিআই এর প্রতিনিধি দল পৌঁছে যায় কৃষ্ণনগরে। সেখানে সিদ্ধেশ্বরী তলায় রয়েছে মহুয়ার দলীয় কার্যালয়। ওই দলীয় দপ্তরেই তল্লাশি চালান গোয়েন্দারা। তল্লাশি চালানো হয় করিমপুরেও। সেখানে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকেন মহুয়া। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই চলে এই তল্লাশি। এর আগে এমন ছবি দেখেনি কৃষ্ণনগরবাসী। একজন সাংসদ টাকার জন্য কিভাবে এতটা নিচে নামতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার মানুষ থেকে বিরোধীরা। আজকে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে কৃষ্ণনগরের মাটি, আপনারা জানেন যে একটা পুণ্যভূমি। দ্বিজেন্দ্রলাল রায়, রামতনু লাহিড়ীর এই পুণ্যভূমি কৃষ্ণনগরের ইতিহাস যদি 1971 সাল থেকে পর্যালোচনা করেন, আপনারা দেখবেন এই প্রথম কোনো সাংসদের কলকাতার বাড়ি এবং তার যে রাজনৈতিক যে অফিস কার্যালয় সেখানে সিবিআই হানা দিল। এবং আরও লজ্জার যে প্রসঙ্গে আজকে সিবিআই একজন সাংসদের বাড়িতে হানা দিচ্ছে সেটা ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের নিরাপত্তার প্রশ্ন সেখানে জড়িয়ে রয়েছে। বলতে লজ্জা লাগে যে টাকার বিনিময়ে একজন সাংসদ তার পাসওয়ার্ড এবং আইডি সেটা বিক্রি করতে পারে। লজ্জা লাগে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে তিনি অর্থের বিনিময়ে তাদের হয়ে প্রশ্ন তিনি সংসদে করছেন। কৃষ্ণনগরের মানুষের প্রশ্ন, কৃষ্ণনগরের বা তার 7টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির উন্নয়নের জন্য, এখানকার বেকার যুবকদের উন্নয়নের কোনো শিল্পের জন্য কোনো প্রশ্ন মহুয়া মৈত্র কিন্তু সংসদে করেননি। কাদের হয়ে প্রশ্ন করছেন? এই হীরানন্দানী বা আদানি গ্রুপের যারা বিভিন্ন কোম্পানি, তাদের মুনাফা অর্জনের জন্য তিনি কিন্তু সংসদে প্রশ্ন করছেন এবং অর্থের বিনিময়। এবং তার জন্য আজকে সিবিআই হানা। এটা অত্যন্ত লজ্জার, কৃষ্ণ নাগরিকদের পক্ষে অত্যন্ত লজ্জার। মহুয়া মৈত্র যা করেছেন তাতে তার জেলে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে, ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, কুকুর পর্যন্ত চুরি করেছে, পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত, সংসদের এথিক্স কমিটি, লোকপাল, তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন? হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মহুয়া মৈত্র কেন ভিতরে থাকবে না? উনি ওনার পাসওয়ার্ড, লগইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক, সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারেন। শুধু কৃষ্ণনগরেই নয়, এদিন মহুয়া মৈত্রের কলকাতার ফ্ল্যাটেও হানা দেয় সিবিআই। তল্লাশি চলে আলিপুরের আবাসনে। সেখানে মহুয়া মৈত্রের বাবা মা থাকেন। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক অভিসন্ধি নিয়েই এই তল্লাশি চলছে। না দেখুন, সকালবেলা হানা হচ্ছে যখন সেটা তো জানতেই পারি। আর এখনও আমি মেয়েকে দিতে এসে হঠাৎ করে এখান দিয়ে ফিরছি, দেখছি মহুয়া মৈত্র এখানে যে অফিস, জনি মোদেকের বাড়িতে অফিস ভাড়া নেওয়া আছে, সেইখানে দেখছি সিবিআই হানা দিচ্ছে। গোটা 5-6 আধিকারিক এবং গোটা 10 সেন্ট্রাল ফোর্স আছে, যা দেখলাম। 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে তাদের। খুব ভালো যেটা করছেন, তাতে মনে হয় আমাদের লাভই হচ্ছে। কারণ যত সেন্ট্রাল এজেন্সি এইভাবে ডিস্টার্ব করবে মহুয়া মৈত্রকে, তত মহুয়া মৈত্রের ভোট ব্যাঙ্ক ভালো হবে। কারণ বিগত 2 দিন ধরে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ডিস্টার্ব করেছে, অরবিন্দ কেজরিওয়ালকে কালকেই অ্যারেস্ট করেছে সিবিআই দিয়ে, আজই মহুয়া মৈত্র। কারণ সংসদে যেখানেই লড়াই, যেখানেই কিছু, যেখানেই কোনো সমস্যার সমাধান হচ্ছে, সেখানে বক্তব্য রাখছেন কে? মহুয়া মৈত্র। প্রতিবাদের অপর নাম মহুয়া মৈত্র। তাই তাকে ডিস্টার্ব করে যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড ভেঙে দেবে, সেটা তাদের ভুল ধারণা। যতবার সিবিআই হানা হবে মহুয়া মৈত্রের মার্জিন তত বাড়তে থাকবে আমরা মনে করি। কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্রের মানসিকতা নিয়ে। তিনি কৃষ্ণনগর থেকে জিতে সংসদে গিয়েছিলেন। তার তো এলাকার মানুষের অভাব অভিযোগ নিয়ে সংসদে সরব হওয়ার কথা, কিন্তু তার বদলে একজন ব্যবসায়ীর হয়ে প্রশ্ন তুলেছেন কেন? কি তার স্বার্থ?
রাজনীতির কথা বলে তিনি কি নিজের দোষ চাপা দিতে পারবেন? এ ব্যাপারে আপনাদের কি মত? লিখে জানান আমাদের। প্রতিবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে তাও লিখে জানান। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।